দুর্দিন, কৃষ্ণ কথা বিহীন যে দিন সেই তো দুর্দিন। আজকে মনে হয় আপনারা এই কথার বাস্তবে প্রমাণ তুলে ধরেছেন এই আঙ্গিনায়। কারণ আজকে মেঘাচ্ছন্ন দিনকে আমরা কেউই ভয় না পেয়ে বরঞ্চ আমরা জয় করে এই আসনে বসে আজকে ভগবানের কথা বা ভাবার কথা আমরা শুনছি। খাবার খেলে যেমন শরীরের শক্তি বৃদ্ধি হয়, তেমনই সুধীজনের কথা, ভগবানের কথা শ্রবণ করলে আমাদের আত্মার শক্তি বৃদ্ধি পায়। তো আত্মশক্তিই হচ্ছে শরীরের বহির প্রকাশ। তা বাবু যেভাবে বিশ্ব মঙ্গল কামনা করছে, এটা শরীরের শক্তি নয়, এটা পরমাত্মার কাছে আমাদের সকলের দাবি। সেই দাবি যেন ঈশ্বর পূরণ করে এই কামনাই করি। তা আমার মেয়ে এবং আমি এসছি, আপনারা জানেন সবচেয়ে বড় কথা কিছুই নয়, বাবুর ভালোবাসা পাওয়া। আমি যেদিন হরে কৃষ্ণ হালদার হয়নি, যেদিন বিশ্বজুড়ে আমি হরে কৃষ্ণ হালদার হয়নি, সেদিন আমার বাবু আমাকে আশীর্বাদ করেছে। আমার দুই মেয়েকে প্রথম তারা কি বলবো দাদুর স্নেহ পেয়েছে এবং সেই ভালোবাসার বন্ধন, আত্মার বন্ধন আত্মীয় তৈরি করে। তা ওনার আত্মার বন্ধন আমরা আত্মীয় হয়ে গেছি। আর সেই টানে আপনাদের মতো সাধু সন্তদের দর্শন পেয়েছি। এটা আমার জীবনে অনেক বড় সৌভাগ্যের একটা দিন। আপনারা আশীর্বাদ করবেন। আর যার উদ্দেশ্যে এই অনুষ্ঠান, তানার কাছেও আমি প্রণাম জানাবো আমার যন্ত্রের মাধ্যমে। উঠে তা বাবু রয়েছে, আপনারাও আশীর্বাদ করবেন। আমার শিখলে আমার ভাষাটা বলে, সেটা আমি একবার ছোট থেকে আমি বসে বাজাই, ওই জন্য বললাম বসে বাজাই না, দরকার নেই। তা আমার শিখ হলে জয় ভাবা ভাবার নবে, দীন কৃপা করো দীন জনে, প্রণমী তব চরণে। এটা একটা তালের মধ্যে দিয়ে বলবে, জয় ভাবা ভাবার নবে, কৃপা করো দীন জনে, চরণে প্রণাম, প্রণাম তোমারও চরণে। আমি একটু ছোট্ট করে বাজাবো, তারপরে আমার বেটার সঙ্গে আমি একটু বাজাবো বাবার আশীর্বাদ পাওয়ার জন্য। এটা বন্ধ, হারমোনিয়ামটা বন্ধ। জয় বাবা, এই দেখো তো কোনটা বেঁচে থাকে। হ্যাঁ ঋষিকেশ, 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 ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ,
হারমোনিয়ামটা যাওয়ার একটু ঠিক আছে।
সুরটা একটু বাড়িয়ে দাও, ওটা বাজছে না। আরে পবিত্র, কেমন ক্ষেত্র, তোর তো কুচকে গেল নেত্র। হারমোনিয়ামটা একটু জোরে দাও, শোনা যাচ্ছে না, আর একটু জোরে দাও। দাও, হ্যাঁ ঠিক আছে। আমরা সাধারণত শ্রীখোল তো গানের সঙ্গেই শুনি, কিন্তু আমি অন্যভাবে শ্রীখোলটাকে উপস্থাপনা করি। তার কিছু বিশেষ অর্থ আছে, সেটা আমি বলেই বাজাবো। শ্রীখোলেরও কিছু আত্মকথা আছে। শ্রী সচিনন্দন পতিত পাবন নিতাই নিতাই বলো ভাই, মৃদঙ্গ বাজত ঘন ঘন তাহা যেন আজ যেন তিতাঙ্গ তাই। তিতাঙ্গ পুরল ঘন ঘন ঝাই, ঘন ঘন বাজত অদ্বৈত কুত ঘন তাই। নমস্কার অদ্বৈত কুত ঘন তাই, নমস্কার অদ্বৈত কুত ঘন তাই, নমস্কার। তাল দাস পেরে সেখানে 8 বা 16-র মধ্যে আমি অল্প একটু বাজাচ্ছি। যখন এসেছি আপনাদের আশীর্বাদ কামনার্থে আমার আজকের এই বাজনা। বাবু আমাকে ডেকেছে, আপনাদের কাছে আশীর্বাদ কামনা করি। সব বাবাই চায় আশীর্বাদ, জনগণের আশীর্বাদ পেলে ছেলেরা ধন্য হবে। তাই বাবুর আকাঙ্ক্ষা পূরণের জন্য আপনারা আমায় আশীর্বাদ করবেন। শ্রী সচিনন্দন পতিত পাবন, শ্রী সচিনন্দন পতিত পাবন তিনি কলির জীব উদ্ধার লাগি যে আকাঙ্ক্ষা করেছিলেন, অদ্বৈতাচার্য সেই লেখনী দ্বারা প্রকাশ করলেন। তো আমার শ্রীখোলে সেই বোলটা দিয়ে শুরু করছে। শ্রী সচিনন্দন পতিত পাবন নিতাই নিতাই বল ভাই, মৃদঙ্গ বাজত ঘন ঘন তা যেন আজ যেন তিতাঙ্গ তাই। তিতাঙ্গ পুরল ঘন ঘন ঝাই, ঘন ঘন বাজত অদ্বৈত কুত ঘন তাই। নমস্কার অদ্বৈত কুত ঘন তাই, নমস্কার অদ্বৈত কুত ঘন তাই, নমস্কার।
এটা আমাদের একটা পরীক্ষা, আমরা কতটা ইনভলভমেন্ট, কতটা একাগ্র চিত্তে আছে কিনা ভগবান আমাদের পরীক্ষা দেয়, তবে আনন্দ দেবে। তা আমরা এখন, আমি একবার বাজাই, আপনারা একবার করতালি বাজান, দিয়ে একটা নতুন মিউজিক তৈরি হোক। 1 2 3 4। তাল অনেক দিকে চলে যাচ্ছে, কিন্তু এক তালে সবাইকে চলতে হবে। 1 2 3 4। এনারা দাবি করছে শিখলে ঘোড়া কেমন ভাবে যায় তার শব্দ শোনার জন্য। বাবু এখন অনেক লোক বসে আছে, আমি কি বলবো, তাদের কথা না শুনে তো আমি যেতেও পারি না। তা ঘোড়া যাচ্ছে কথা বলার অর্থ যে বৃন্দাবন যাত্রা। আমি একটা কম্পোজিশন বাজাই, বৃন্দাবনে যাওয়ার সময় কিভাবে আমরা যাই। আগেকার দিনে আমরা যেতাম রাধারানী এক্সপ্রেসে করে, তো রাধারানী এক্সপ্রেসের আওয়াজ কেমন, বা ঘোড়ার গাড়িতে যাওয়া হয় মথুরা থেকে বৃন্দাবন, তার শব্দ কেমন, সেটা উনি কোনোভাবে শুনে আমাকে বাজানোর জন্য বলছেন। আপনারা একটু সময় দিন, আমি তাহলে ওনার ইচ্ছাটা পূরণ করি বাবার অনুমতি নিয়ে। আমরা এই মুহূর্তে চলব আনন্দধাম বৃন্দাবনে, যেখানে ভগবানের নাম হয় সেখানেই আনন্দধাম। তথাপি আমাদের একটা প্রকৃতি বৃন্দাবন রয়েছে, তো সেই বৃন্দাবনে আমরা যাব। সবাই মিলে একবার জয় ভাবা কি, জয় ভাবা কি, রাধা রানী কি। আমরা এখন রাধারানী এক্সপ্রেসে করে চলেছি আনন্দধাম বৃন্দাবনে। ট্রেনের আওয়াজ, ড্রাইভার সাহেব এখনো হর্ন দিচ্ছে না, মানে সিগন্যাল পাইনি। এই এতক্ষণে সিগন্যাল পেয়েছে ড্রাইভার সাহেব, এইবার হর্ন দিচ্ছে। আপনারা একটু ওয়েট করুন, এখনই গাড়ি ছাড়বে।
তবে আজকের গাড়ি হাওড়া শিয়ালদা বনগা কোনো স্টেশন থেকে নয়, আজকের গাড়ি ছাড়ছে। আজকে মিলন উৎসব আমরা চলেছি আনন্দধাম বৃন্দাবন, তাই আমরা সবাই মিলে একবার আনন্দ ধ্বনি করব, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। ড্রাইভার সাহেব হর্ন দিচ্ছে, এবার আমরা গাড়ি ছাড়ছি। এখন গাড়ি ছাড়ছি আমার বাবুর বাড়ি থেকে, আর আমরা যাব আনন্দধামে। আর আপনারা সকলে মিলে আজকের ট্রেনের যাত্রী, অন্য কেউ না। একটু রিভাব, একটু রিভাব। চললো গাড়ি, রেল লাইনের মধ্যে ফাঁক রাখা হয় কেন? তার যে শব্দ, তার যে অ্যান্সার, আমরা ক্লাস 7 8 পড়েছিলাম না, রেল লাইনের মধ্যে ফাঁক রাখা হয় কেন? তো অ্যান্সারটা হচ্ছে আমার জন্য। যদি বলে কেন, বলে রেল লাইনের মধ্যে ফাঁক না থাকলে শব্দ হতো না, আর শব্দ না হলে আমি আজকে বাজাতেও পারতাম না, তাই আমার জন্য ফাঁক রাখা হয়েছে। তা সেই শব্দটা কেমন? রেল লাইনের মধ্যে ফাঁক থাকলে যখন মেল ট্রেন যায় আপনার পাশ দিয়ে, তখন একটা শব্দ হয় না, সেটাই আমি বললাম, আরেকবার শুনে। যখন যমুনা নদীর ওপর দিয়ে যাচ্ছে রেলটা, তখন কেমন শব্দ হচ্ছে ব্রিজের ওপর দিয়ে যাওয়ার পর, সেটা আপনারা একটু শুনুন। সাধারণত ব্রিজের ওপর দিয়ে গেলে একটা শব্দ, আপনারা অন্যরকম
হয়ে যায়, তাহলে কেমন তারা কান্নাকাটি করে? কান্নাকাটি মিনস তাদের একটা আবেদন যে আমাকে একটু টাইট দাও, না হলে তো আমি ঢিলে হয়ে গেছি। সেই টাইটের শব্দটা কেমন সেটা আপনারা শুনুন। এটা ব্রিজের শব্দ। তো গাড়ির ভিতরে যারা থাকে তাদের কানে কেমন শব্দ আছে সেটা আপনারা শুনুন। এটা এসি কোচের শব্দ, একটু শান্ত, একটু ভদ্রস্থ। আর যদি স্লিপার কোচের হয়, জানালা খোলা থাকে, তাহলে কেমন শব্দ হয়? তারপরে যখন গাড়ি প্ল্যাটফর্মে আসছে তখন কেমন শব্দ হচ্ছে? রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। তা আপনারা শুনলেন রেলগাড়ির শব্দ। এরপরে উনি যেটা বলেছেন সেই ঘোড়ার গাড়ি। তা ঘোড়া যখন যায় তার পাকা রাস্তার উপরে চতুর্পায়ের একটা শব্দ শোনা যায়। তা সেটা আমরা একটু আপনাদের শোনাচ্ছি শ্রীখোলের মাধ্যমে। এইটা অ্যাকচুয়ালি ঘোড়ার আওয়াজ, কিন্তু আমি কি ঘোড়া? ঘোড়া তো নই, আপনাদের সন্তান। কিন্তু ব্যাপারটা বোঝানোর জন্য আমি আর কি একটু ঘোড়ার শরণাপন্ন হয়েছি। তা ঘোড়া এই যে থেমে গেল, এইটাতে সঙ্গীত শাস্ত্র একটা শিক্ষা নিল, যে শিক্ষাটাকে বলা হয় মূর্ছান। যে গতিতে যাচ্ছিল গতি হারিয়ে গেল। যেটা কীর্তনের সমাপ্তির তিনটি ঘোষণা আছে, এক হচ্ছে তিহাই, এক হচ্ছে মান, এক হচ্ছে মূর্ছান। তো এটা মূর্ছান আর তিহাই আপনারা হামেশাই শোনেন। আর মানের একটা ছোট পর্ব আছে, সেটা আমি ছোট্ট করে একবার দুবার বাজাচ্ছি। একবার দুবার মানে মান কেমন হয়? দুর্গাপুজো সামনেই আসছে, যে মায়েদের মধ্যে যখনই একটু কম বেশি হয়, মা বাবার মধ্যে তখনই, বা স্বামী স্ত্রীর মধ্যে তখন এই জিনিসগুলো হয়। তো সেটা একটা সঙ্গীতের রূপ আমরা পেয়েছি, সেটা আমি ছোট করে দেখাচ্ছি যে কিভাবে মান হয়। অ্যাকচুয়ালি এই জলের মধ্যে মানে ইলেকট্রিকের খুব সমস্যা হয়। তা ওনাকে আমরা সকলে মিলে সহযোগিতা করব, যাতে ওনার কাজ করতে সুবিধা হয়। উনি কাজ করলে আমাদেরও আনন্দ হবে, আমাদেরও সহযোগিতা হবে, একে অপরকে আমরা এইভাবে সহযোগিতা করব।
তা মান একটা ছোট্ট রূপ, সেটা আমি একটু শোনাচ্ছি। তবে মানের আগে একটু প্রেম না হলে মান হয় না, একটু ভালোবাসা না হলে, প্রেম না হলে মান করা যায় না। তাই একটু করতালি দিতে হবে। আনন্দের মধ্যে আমরা যদি যুক্ত হই তবে মান বুঝতে পারবো। এই যে কতগুলো লোক তালি বাজাতে বাজাতে বুঝতে না পেরে একটা লজ্জা পেয়ে গেল, ইস আমি তালিটা থামিয়ে দিলাম, কোথায় বাজনাটা শেষ হয়ে গেল। এই যে মিউজিকের আকাঙ্ক্ষা শেষ হয়নি, কিন্তু আমার এখনো চাহিদা ছিল, তা কেন বন্ধ হয়ে গেল? এখান থেকেই মান তৈরি হয়। আপনারা একটু উপলব্ধি করলে বুঝতে পারবেন। বাবা বসে আছে, কিছু কথা বলবে, আমরা সেইটা শিখলে একটু বাজাই। বাবা তুমি যেরকম ভাবো আমাদের একটু বলো, তাহলে আমরা সেইগুলো মানুষকে শেখাই। আমি অনেক সময় শিখলে কথা বলাই, তখন মনে করে যে তোমার সিলেক্ট করা, কিন্তু এখানকার মানুষ, আমি বলবো বিশ্বকবি আপনাদের সকলের প্রিয়, শুধু তাই নয় তিনি বিশ্বের প্রিয় একজন। কথাটা মন থেকে চলে এলো কেন জানি না, আমার মনে হয় দ্বিতীয় জন আর আছে কিনা আমার জানা নেই। কারণ ওনার সান্নিধ্য আমি যতটুকু পেয়েছি, আমি লন্ডনে গিয়েও এক বিছানায় বাবুর সঙ্গে শুয়েছি। আমি ওনাকে বাবু বলে সম্বোধন করি, বড় করলে ওনাকে বড় করছি এমনটা আমার বাসনা কিছু নেই, কিন্তু সত্য কথাটা অকপটে স্বীকার করাটাও আমার মনে হয় আমার উচিত। তাই আমি বলছি বিশ্বকবি অসীম সরকার, ধন্য ধন্য বিশ্বকবি অসীম সরকার। আমি শিখলে এই কথাটা বলছি, কেন বলছি তার একটা কারণ আছে। আমরা যেমন পূজার মাধ্যমে গৃহস্বামীর মঙ্গল কামনা করে আমাদের প্রজারই, তেমন আমার এই দেববাদ্য মঙ্গল ধ্বনি দিয়ে আমি তার শুভ কামনা করি ভগবানের কাছে, যেন তিনি এইরকম বারংবার জীবন পায়, আর আমাদের কাছে তিনি যেন এইরকম আনন্দ দেয়। আমাদের পিতা রূপে, আমাদের অভিভাবক রূপে আমাদের পাশে থেকে। আমার খুব মনে পড়ে যাচ্ছে, উনার কাছে থেকে আমার মেয়েরা এত আনন্দ পায়, সবসময় বলে, তার জন্যে আমার এত দূর থেকে আসা, যে আমার মেয়েরা মানুষটার সঙ্গে মিশুক, দেখুক। রসগোল্লাকে যে প্রান্তেই কামড়ানো হয় তখন মনে হয় কি মিষ্টত্ব, তেমনি বাবুকে যখনই কোনো কথা বলা হয় তখনই ওনার পানের বোলের সঙ্গে সঙ্গে আমার মনে হয় আনন্দ রস গড়িয়ে পড়ে। এটা সত্যি আমার মেয়েদের ভালো লেগেছে। তা রসিক মানুষ তিনি, রস সবার হয় না, ঈশ্বরের কৃপা বিনা, আল্লাহ তিনি শক্তি ছাড়া। তাই আমি বলছি বিশ্বকবি অসীম সরকার। অসীম সরকার মহাশয়, অসীম সরকার মহাশয়, অসীম সরকার মহাশয়।
জানি না আপনারা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কি না, বুঝতে পারছেন তো? বিশ্বকবি। কেন বিশ্বকবি? উনি এখানে বসে আছে, এখানেই কবিতার মতো তিনি গান রচনা করছেন, তার কবিত্ব প্রভাব। আবার লন্ডনে গিয়েও দেখলাম লন্ডনবাসীদের জন্য গান লিখেছে। তার মানে উনি বিশ্বের যেখানেই যাবেন সেখানেই উনি কবি, মানে সেখানেই তিনি রচনা করেন। যেমন রবীন্দ্রনাথ যেখানে যেতেন কবিতা লিখতেন, আমার বাবুও যেখানে যায় সেখানেই সেখানকার বিষয় নিয়ে। তাই অসীম তার নাম, সার্থক আমি মনে করি অসীম, তিনি সীমাবদ্ধ নয়, তাই তার নাম অসীম। তাই আমার শিখলে বলছে অসীম সরকার। অসীম সরকার মহাশয়, অসীম সরকার মহাশয়। আর একটা উপাধি আপনারা তাকে দিয়েছেন মন থেকে গোপনে, সেটা কি বললেন তো? বলতে পারছেন না? আপনারা গোপনে গোপনে ওনাকে একটা উপাধি দিয়ে দিয়েছেন, MLA অসীম সরকার। তো আমার শিখলে বলছে MLA অসীম সরকার। এটা কোথায় যেন হরিণঘাটার MLA। জয় জয় ভাবা পাগলা, আমার যদি শিখ হলে বলে। আর এখানে লেখা আছে মিলন উৎসব। আর কত সালে হচ্ছে এটা? 2024। তো এটা ইংরেজিতে বলতে গেলে 2024। এটা আমার শিখলে একবার বলছে 2024। অনেক কিছু করেছি। এবার বাবার সঙ্গে আমার একটা যুগলবন্দি হবে ছোট করে, নালে বাবা বসে আছে অনেকক্ষণ, বসে থাকার লোক না, এত চঞ্চল লোক, যেখানে যায় সেখানে আরম্ভ করে, এখানে এখনো চুপচাপ আছে। বলো তোমার সঙ্গে একটু করি সওয়াল জবাব। বলবো আমি কি কব?
এখানে অনেক রকমের সঙ্গে অনেকের যুগলবন্দি হয়, অনেকের সঙ্গে অনেকের যুগলবন্দি হয়, তো হয় কি না, অনেক যন্ত্রের সঙ্গে যন্ত্রের হয়। আজকে আমি মনে করি এটা ইতিহাসের একটা অধ্যায়। যেমন যারা খেয়াল করে আ করে, আমরা তবলায় দিল করি, তাহলে আজকে বাবা যে তার চিন্তা ভাবনার লেভেল থেকে কিছু করবে, আমি সেকলে করব, এটা আগামী দিনের আজকের দিনে আনন্দের হলো, আগামী দিনের একটা উৎসাহ হবে যে ভয়েসের সঙ্গে শ্রীকলের কিভাবে যুগলবন্দি করে। তবে সেই সঙ্গে আপনাদের একটু যুক্ত হতে হবে, তবে পুরো সার্কেলটা আপনারা উপলব্ধি করবেন। 1 2 3 4 করতালি। আমরা তালটা একটু বদলে নেই। এখন মূলত কাহার বা চলছে 4 মাত্রা। হাতে তালি। Da guru guru da guru guru da guru guru da 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 guru guru da guru guru da guru guru da 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 guru guru da guru guru da guru guru da 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 dhei da da dhei da 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 dhei da da dhei da 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 dhei da da dhei da 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 घिने ने रे घिने घिने ने रे घिने घिने ने रे घिने तक तेरे केटा घिने ने रे घिने घिने ने रे घिने घिने ने रे घिने तक तेरे केटा तक तेरे केटा तक तेरे केटा तक तेरे केटा तक 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 तेरे केटा ताको तेरे केटा ताको तेरे केटा तक 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 बोलो दा 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 धिनी ताते ते ताते ते हाथ ताली दा 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 धिनी ताते ते ताते ते धिनी ताते ते ताते ते दा 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 घिने 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 ताते ते ताते ते बोलो घिने 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 ताते ते ताते ते घिने 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 ताते ते ताते घिने घिने কি হয়ে গেল
কি যেন একটা হলো রে দিদি, কি আমি কইয়ে ফেলাইছি কিন্তু কিয়া হুয়া, ওইটাও কবে খুলে কিয়া হুয়া, কিয়া হুয়া, বহুত আচ্ছা, বহুত আচ্ছা। হিন্দিতেও কয়, কি জঞ্জাল, আরে কপাল রে। ওই হাসতে তাও আবার করছো। ও প্রভাত, ও প্রভাত, কোথায় গেলে, কোথায়? জয় বাবা, আমি আর কথাই কম না, আমি যা কই তাই বাজার, আমি আর কথাই কম না। জয় বাবা, বলো বাবা পাগলা কি, বাবা পাগলা কি, বাবা পাগলা কি। আমরা স্বর্গীয় আনন্দে পাগলের ভাবময় জগতে এতক্ষণ কাটালাম। আমাদের সংসার আছে কি নাই কারো মনে আছে? বাড়ি ঘর কোন জায়গায় কারো মনে আছে? ঝড় বৃষ্টি হচ্ছে কিনা কারো মনে আছে? একেই বলে সেই অনাবিল আনন্দ, প্রেমানন্দ ধাম। হরি বল। এবার কি হবে বাবা? কেন আমাকে কি টাইম বানিয়ে দিচ্ছে নাকি? টাইম কি আর হবে? কোনো অসুবিধা নেই, টাইম হবে না মানে কি বাবা? আমার বল কওয়া হয়েছে তো, বাণী বলা হয়েছে তো বাবা, নাকি বেটা মানুষের মতো কইছি কিন্তু আমি। মা বসো।